আমি কি তাই করি? আমি কি স্বাধীন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন একটা হাদিস মোবারকে, আদ দুনিয়া সিজনুল মুমিন, অর্থ কি দুনিয়াটা মুমিনদের জন্য কি জেলখানা। ভাই এদিকে একটু একটু শোনার জন্য অনুরোধ করতেছি, একটু এদিকে মুখ করে বসেন। দুনিয়াটা মুমিনদের জন্য কি জেলখানা, বুঝেন? জেলখানায় গেলে গিয়ে আপনি যখন যেখানে খুশি যেখানে যাইতে পারেন, যা খুশি তাই খাইতে পারেন। হ্যাঁ, তাহলে আপনার কাছে আল্লাহ রাসূল বলছেন কিন্তু দুনিয়াটা হলো মুমিনদের জেলখানা। তাহলে আপনি যদি মুমিন হন তাহলে আপনার কাছে দুনিয়াটা কি জেলখানা মনে হয়? মনে হয় কিনা বলেন? আপনি যখন যা খুশি তাই করতেছেন, যার খুশি তার সাথে চলতেছেন, যেখানে খুশি সেখানে রাজনীতি করতেছেন, যা খুশি তাই খাইতেছেন, যারে খুশি তারে বিয়ে করতেছেন, যখন যেখানে খুশি যাইতেছেন। তো জেলখানা মানে কি নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আপনাকে আবদ্ধ থাকতে হবে। যা খুশি তা খাওয়া যাবে না, ইচ্ছা করলে স্ত্রীর সাথে দেখা করা যাবে না, ছেলের সাথে দেখা করা যাবে না। যাবে? জেলখানায় না গেলে তার বুঝবেন না। যার কাছে এই দুনিয়াটা জেলখানা মনে হয় সেই হলো মুমিন, আর যার কাছে এই দুনিয়া জেলখানা মনে হয় না সে মুমিন নয়, সে কি কাফের। কাফেরদের কোনো হালাল হারাম আছে? নাই। কাফেরদের কোনো চলায় বাজ বিচার আছে? নাই। গরু ছাগলের কোনো হালাল হারাম আছে? এই ভাইরা, গরু ছাগলের জন্য কোনো শরীয়ত আছে? নাই। তাহলে শরীয়ত কার জন্য? মুসলমানদের জন্য। আর যিনি শরীয়ত মানেন দুনিয়াটা তার জন্য জেলখানা। আপনি টাকা উঠাইবেন সুদের উপর, মসজিদে গিয়ে সিজদা দেবেন, এই অধিকার আপনার আছে? তাহলে আপনি জেলের মধ্যে আসেন। ইচ্ছা করলেই সুদের উপর এনজিও থেকে আপনি টাকা নিতে পারবেন না। ইচ্ছা করলে আপনার ভালো লাগে কোনো মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না, প্রেম করতে পারবেন না। এটা হলো জেলখানা। জেলখানা কি? জেল কর্তৃপক্ষের নিয়ম আপনি মানতে বাধ্য। ইউ আর বাউন্ড টু ফলো দেম। প্রিয় ভাইরা, আল্লাহর আইন মানতে আপনি বাধ্য। তাহলে যে কথাটা প্রথম বলেছিলাম, দুনিয়াটা হলো মুমিনের জন্য কি জেলখানা, আর আমরা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে 1,00,000, 2,40,000, 50,000 বেশিও কম নবী পাঠাইছেন না? আর নবী আসবে কিনা বলেন? সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর কোন নবী আসবে না। তার মানে পৃথিবী ধ্বংস হবে, নবী আসার সিলসিলা বন্ধ হবে, মানেই হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে এমন একটা সময় আমরা বসবাস করছি যখন পৃথিবী ধ্বংস হওয়ার খুবই কাছাকাছি। ধ্বংস হইতে বেশি বাকি নাই। এই যে যুদ্ধ বিগ্রহ, একটা আণবিক বোমা, পরমাণু বোমা বিস্ফোরিত হলেই আপনার এই স্বাদের বাড়ি এই দেন কয়টা লাগাচ্ছে, কত কষ্ট করে বানাইছে, ধ্বংস হইতে সময় লাগবে। আপনারা ইরাকে দেখেন না, ইরানে দেখেন না, ইসরায়েলে দেখেন না, ফিলিস্তিন দেখেন না, বিশাল বড় বড় অট্টালিকা, মুহূর্তের মধ্যে কি সাত গাছে কার দিয়ে দিতেছে। একটা ভালো মানুষ মুহূর্তের মধ্যে বোমার আঘাতে পঙ্গু হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। আপনার এখানে কি আসতে পারবে না? সেই দুর্যোগ আসতে পারে। এর জন্য করণীয় কি? করণীয় হলো আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরে যেও না মুসলমান না হয়ে। তো মৃত্যুর আগে করণীয় কি? আপনাকে মুসলিম হতে হবে, আল্লাহর কাছে টোটালি 100% আত্মসমর্পণ করতে হবে। আমরা কি 100% আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে? একটা মানলে আরেকটা মানি না, একটা মানি আরেকটা শরীয়তের বিধান না মানলে কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ অমান্য করবা? তাহলে দুনিয়ার মধ্যে গজব, লাঞ্ছনা, পরকালে বিসংসার। এখন বাংলাদেশের মুসলমানরা মসজিদে এলে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ পড়ে, আর যখন মসজিদ থেকে বের হয় রাজনীতি করে তার বাপের বিধান অনুযায়ী। তাই করে না? আল্লাহর রাসূল কি শুধুমাত্র নামাজ শিখাইছে? কি শিখাইছে? অর্থনীতি শিখায় নাই? আল্লাহ রাসূল কি যুদ্ধ শিখায় নাই? আল্লাহ রাসূল সমাজ পরিচালনা শিখায় নাই? আল্লাহ রাসূল রাজনীতি শিখায় নাই? তাহলে আল্লাহ রাসূলের রাজনীতি বাদ দিয়ে যে সমস্ত মানুষ শয়তানের রাজনীতি করে, বাপ দাদার পরিচিত রাজনীতি করে, তারা প্রত্যেকেই জাহান্নামে যাবে। আমার কথা বুঝতে পারছেন কিনা? নামাজ পড়বেন কার বিধান মতে? তাহলে রাজনীতি করবেন কার বিধান মতে? ব্যবসা করবেন কার বিধান মতে? লেখাপড়া করবেন কার বিধান মতে? বিয়া শাদী করবেন কার বিধান মতে? তাই আপনারা বিয়ে করার আগেই তো আল্লাহর বিধান, শয়তানের বিধান মতো করে বিয়ার আগে প্রেম করে। বিয়ার আগে প্রেম করলে কি আল্লাহর বিধান হলো, শরীয়তের বিধান হলো? তাহলে কোথায় ইসলাম?
পরিপূর্ণ ইসলাম মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। তা না হলে অর্ধেক মানলে, অর্ধেক না মানলে আপনাদের উপর আল্লাহ তাআলার তরফ থেকে গজব নাযিল হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন একটি মাত্র কারণে, সেটা কি? দ্বীনকে বিজয় করার জন্য। কি বিজয় করার জন্য? পবিত্র কোরআনের মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের 3টি সূরার মধ্যে আল্লাহ তাআলা নবী এবং রাসূল প্রেরণের উদ্দেশ্য বলছেন। কয়টি সূরায় বলছেন?